يا رب فاجمعني بكل الصحب والأحباب واكتب لنا أن ندخل প্রিয় মুসলিম উম্মাহ, রমাদানের আর মাত্র কয়েকদিন বাকি। আমাদের কি প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে? যদি আজই আমাদের শেষ দিন হয়, আমরা কি প্রস্তুত? রমাদান এসে দরজায় কড়া নাড়ছে, কিন্তু আমরা কি আসলেই প্রস্তুত, নাকি বছরের পর বছর পার হয়ে যাচ্ছে আর আমরা একই ভুল বারবার করছি? আজকের ভিডিওটা খুবই স্পেশাল। এখানে আপনাদের এমন কিছু বলবো যা আপনার রমাদানকে সবচেয়ে বরকতময় করে তুলতে সাহায্য করবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আমি এখন কিছু কথা বলবো যা হয়তো আপনার পরিকল্পনাকে বদলে দিতে পারে। চলুন আগে এটা জেনে নিই কেন প্রস্তুতি নেওয়া জরুরি। আল্লাহ বলেছেন, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم। রমাদান মাস, এতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য এবং হেদায়েতের স্পষ্ট নিদর্শন ও সত্য সত্যায়নের পার্থক্যকারী রূপে। কাজেই তোমাদের মধ্যে যে এ মাস পাবে সে যেন এ মাসে সিয়াম পালন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান আসলে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় আর শয়তানগুলোকে শিকলবন্দি করে দেওয়া হয়। তাহলে প্রশ্ন হলো, আমরা কি এই সুযোগ কাজে লাগাচ্ছি, নাকি শুধুই দিনের পর দিন পার করে দিচ্ছি ভুলের আবর্তে পড়ে? আসুন আমরা মূল পদক্ষেপে ফিরে আসি। নিয়ত ঠিক করুন এবং তাওবা শুরু করুন। আসুন আমরা নিজেদেরকে প্রশ্ন করি, এই রমাদানে আমরা কি চাই? আল্লাহ আমাকে যদি আরেকটি সুযোগ দেন, আমি কি এটি কাজে লাগাবো? সত্যিকার অর্থে রমাদান আমাদের জন্য গুনাহ মোচনের মাস। তাই আজ থেকেই তাওবাহ এবং আল্লাহর কাছে ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ। এটি যেন আমাদের মুখের বাক্যের পাশাপাশি অন্তরে থাকে আত্মসমর্পণ এবং গুনাহ থেকে ফিরে আসার দৃঢ় পদক্ষেপ। আস্তাগফিরুল্লাহ, আমি আত্মসমর্পণ করছি হে আমার মালিক। নামাজ ঠিক করুন ও নফল নামাজের অভ্যাস করুন। রমাদান মাস হলো আল্লাহর সাথে সম্পর্ক শক্ত করার মাস। তাই যারা এখনো 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েন না, আজ থেকেই শুরু করুন নামাজ পড়া। তাহাজ্জুদ, সালাতুত তাওবাহ এবং দোয়ার অভ্যাস গড়ে তুলুন। এগুলো রমাদানে আমাদের জন্য অনেক বড় হাতিয়ার হবে। কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন। রমাদানে আমরা অনেকেই খতমে কোরআন অথবা সম্পূর্ণ কোরআন পড়ার চেষ্টা করি, কিন্তু এর আগে থেকে প্রস্তুতি না থাকার কারণে সেটা সম্ভব হয় না। তাই আজ থেকেই প্রতিদিন নিজেকে উর্বর করতে শুরু করুন, কোরআন পড়ার অভ্যাস গড়ে তুলুন। আল্লাহ বলেছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই কোরআন এমন পথের নির্দেশ করে যা সবচেয়ে সরল। খাবারের নিয়ন্ত্রণ ও সুস্থতা বজায় রাখুন। রমাদানে অনেকেই হঠাৎ দীর্ঘ সময় না খেয়ে থাকার জন্য দুর্বল হয়ে যায়। তাই এখন থেকেই অতিরিক্ত খাওয়া কমিয়ে দিয়ে নফসকে সংযত করতে শুরু করুন। যথাসম্ভব নিজেকে যত্নের মাধ্যমে সুস্থ রাখার চেষ্টা করুন। দান, সদকাহ এবং ভালো আমল শুরু করুন। রমাদানে দান সদকাহ করা অনেক সওয়াবের কাজ। তাই এখন থেকে ছোট ছোট দান করুন, যেন রমাদানে এটি সহজ হয়ে যায়। সদকাহ কখনো সম্পদ কমিয়ে দেয় না, বরং এটি বরকত বৃদ্ধি করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জাহান্নাম হতে আত্মরক্ষা করো এক টুকরা খেজুরের সদকা করা হলেও তা থেকে। আর যদি রমাদান মাসে রোজা থাকার পাশাপাশি সদকাহ করা হয়, এর ফজিলত অতুলনীয়। সুবহানাল্লাহ।
সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি মেসেজ আপনাদের জন্য। আমাদের রোজা মুখে প্রতিটি সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিম উম্মাহ, এই রমাদান আমাদের জীবনের শেষ রমাদানও হতে পারে। যদি আমরা এই সুযোগ কাজে না লাগাই তাহলে পরবর্তীতে হয়তো আর সুযোগ পাবো না। তাই এখনই সময় এই সুযোগ যথাযথ কাজে লাগানোর। চলুন আর দেরি কিসে, বিষয়গুলি বাস্তবায়ন করা যাক।